আজ আমি গল্প করব একটি লাশের। হয়তো একটা ভিডিওতে আমার গল্প শেষ হবে না। আমার পেজটি আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন। আস্তে আস্তে একটার পর একটা গল্প চলতেই থাকবে। এই গল্পর শেষ হয়তো একটা ভিডিওতে হবে না, পরবর্তী ভিডিওতে পরের থেকে গল্প শুরু করা যাক। গত গ্রীষ্মে প্যারিস থেকে কয়েক মাইল দূরে সেন নদীর তীরে একটি ছোট বাড়ি ভাড়া করেছিলাম। ওখানে প্রতি রাতে যেতাম ঘুমাতে। কয়েকদিনের মধ্যেই আমার এক পড়শির সঙ্গে আমার খাতির হয়ে গেল। লোকটির বয়স 30 থেকে 40-এর মধ্যে। এরকম অদ্ভুত মানুষের সঙ্গে আগে কখনো পরিচয় হয়নি আমার। লোকটি দাঁড় বাইতে খুব পছন্দ করত। সব সময় তাকে পানির ধারে কিংবা নদীতে দেখতাম। এই লোকটি বোধহয় নৌকার মধ্যে জন্ম, নৌকাতে হয়তো একদিন তার মৃত্যু হবে। একদিন সেন নদীর তীর ধরে দুজনে হাঁটছি। লোকটির কাছে নদী সংক্রান্ত অভিজ্ঞতার কথা জানতে চাইলাম। হঠাৎ লোকটি উত্তেজিত হয়ে উঠল। তার চেহারার রং কেবল বদলে গেল, বাকপটু হয়ে উঠল সে, এবং প্রায় কবিত্ব এসে গেল তার কথাবার্তায়। তার বুকের মধ্যে একটি জিনিসই শুধু অনুকরণ তোলে, এই বিষয়ে তার যত আগ্রহ এবং অনুরাগ, আর তা হলো নদী। বলল সে আমাকে, আমাদের পাশ দিয়ে বয়ে যাওয়া এ নদীকে নিয়ে কত যে স্মৃতি রয়েছে আমার। আপনারা যারা শহরে থাকেন তারা নদীর মাহাত্ম্য বুঝতেই পারবেন না, কিন্তু একজন জেলের কাছে শব্দটি একবার কেবল উচ্চারণ করে দেখুন। তার কাছে নদী বড় রহস্যময়, প্রগাঢ়, অচেনা কল্পনা এবং মরীচিকার এক দেশ, যেখানে রাতের বেলায় মানুষ এমন কিছু দেখে যার কোনো অস্তিত্ব নেই, যেখানে লোকে অদ্ভুত সব শব্দ শোনে, যেখানে অকারণে একজনের শরীরে উঠে যায় কাঁপুনি, যেন গোরস্থানের ভেতরে সে হাঁটছে। এবং সত্যি এটি এক ভয়ঙ্কর গোরস্থান, যে কবরখানায় কোনো কবর নেই।